উত্তম জায়গা দান করুন। এবং আরো দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতটুকু দিয়েছেন, এই নিয়ামতটুকু যেন আরো বৃদ্ধি করে স্থায়ীভাবে আল্লাহ তাআলা দেশের জন্য এই নিয়ামতকে, এই শান্তিপূর্ণ এবং নিরাপদ একটা বাংলাদেশকে যাতে আল্লাহ তাআলা কবুল করেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইনসাফ ভিত্তিক একটা সমাজ, কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আইনের ভিত্তিতেই এটা সম্ভব। বৈষম্য বিরোধী আন্দোলনকে বৈষম্য কোথায় নাই, বৈষম্য শুধু ইসলামে নাই, ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করাটা এটা অসম্ভব, অবাস্তব। ঠিক। সুতরাং আমরা মনে করি যারা ছাত্র জনতা জীবন দিয়ে এই সুন্দর বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের প্রথম ধাপ অতিক্রম করেছেন, আমরা আশা করি চূড়ান্তভাবেও ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের শিক্ষার্থীদের জীবন এবং জনতার যে জীবন বাজি রাখা সেটা আমরা অর্থবহ করতে পারবো। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শহীদ পরিবারগুলো যারা জীবন দিয়েছে, আমরা মনে করি তারা এই সময় বীর যোদ্ধা, আর যারা আহত পঙ্গু অবস্থায় আছেন তারা স্বাধীনতা যোদ্ধা। সুতরাং তাদের জন্য কিছু করতে পারে, এটা তাদের প্রতি কোনো সহানুভূতি না, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জন্য আনন্দের, এটা আমাদের তৃপ্তির, এটা আমাদের জন্য একটা শহীদ পরিবারের অংশীদার হওয়া বা তাদের পরিবারের সদস্য হতে পারা, এই চেষ্টাটুকু মূলত আমরা করছি। কারণ তাদের জীবনের প্রতিদান হিসাবে বা জীবনের মূল্য হিসাবে তো আপনি পৃথিবীর কোনো টাকা দিয়ে এটা মূল্য মাপা যাবে না। আপনি কত কোটি টাকা দিয়ে তার পাশে দাঁড়ালে একজন স্বামীর শূন্যতা পূরণ করা যাবে, একজন পিতার শূন্যতা পূরণ করা যাবে, একজন ভাইয়ের শূন্যতা কিভাবে পূরণ করা যাবে, এবং সন্তানের শূন্যতা, সন্তানের লাভ তার কাঁধে, এটা সবচেয়ে ভারী জিনিস, সেটা শূন্যতা কোনো কিছুতে পূরণ হবে না। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন, সেই সাথে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং যারা আহত অবস্থায় আছেন আল্লাহ যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দিয়ে দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে হায়াতে তৈয়বা তাদেরকে দেন। তাদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতাকে, নতুন করে যে স্বাধীন আমরা পেয়ে স্বাধীনতা, এই স্বাধীনতাকে যেন অর্থবহ করে আমরা 18 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ আমাদের ছাত্র জনতাকে একসাথে করে ঐক্যবদ্ধ একটা জাতি গড়ে তোলাই হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় কাজ। এবং এখনো যে ষড়যন্ত্র চলমান আছে সেটাও আমাদের চোখ কান খোলা রেখে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা আমাদের পালন করতে হবে। কোনো অবস্থাতেই আমরা যারা ইসলামপন্থী এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যারা দেশে আন্দোলন রাজনৈতিক সংগ্রামের সাথে ছিলেন, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মনে করি আগামী দিনেও কোনো ষড়যন্ত্র চক্রান্তকারী বাংলাদেশে আর তারা স্থান করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।